প্রচণ্ড গরম পড়েছে, আর এই প্রচণ্ড গরমের মধ্যে একটু ঝোলের তরকারি হলে কিন্তু খারাপ হয় না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু আর পটল দিয়ে শিং মাছের ঝোল। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। একদম সংক্ষিপ্ত আকারে ছোট করে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করছি। আমি প্রথমে চুলাতে একটা কড়াই দিয়ে একটু গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তারপর আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। ঝাল যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আর এর মধ্যে আমি শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করছি না, এতে তরকারির কালারটা ভালো আসে না। আর যে ঝোলের তরকারিটা করব সেটাতে সবজিগুলোর কালারটা সুন্দর থাকার জন্য কিন্তু আমি গুঁড়া মরিচটা ব্যবহার করব না। কিছুক্ষণ পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং এটা কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি, এতে করে সুন্দর একটা ঘ্রাণ হবে। রসুন ভাজার যখন একটা সুন্দর ঘ্রাণ আসবে তখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেওয়ার জন্য। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তারপর আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে 1/2 চা চামচের মতো হলুদ, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা কষিয়ে নেব। মশলা কষানোর উপরে কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে, অতএব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে একটা টমেটো দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে মাছ দিয়ে দেব। আমি আগে থেকেই শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব। তারপরে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি মাছগুলো কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন খুব বেশি পরিমাণে পানি দেব না, মাছগুলো যেন ভালোভাবে রান্না হয় সেই পরিমাণ পানি দিয়ে দেব। তারপর যখন মাছগুলো কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে আমি এখন সেই মশলাটার মধ্যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে পটল আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও 4-5 মিনিটের জন্য রান্না করব। 4-5 মিনিট পরে যখন মশলাটা একদম শুকিয়ে যাবে তখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিব। আর আজকে যেহেতু পটল আর আলু দিয়ে শিং মাছের ঝোল করব, মানে একটু ঝোল তরকারি রাখবো, তো সেই জন্য একটু পানির পরিমাণটাও বেশি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে রান্না করব 5-6 মিনিটের মতো। তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব 6-7 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু হয়ে গেছে আর সবজির কালারগুলোও কিন্তু সবুজই আছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে তরকারিটা নামিয়ে নেব। লোকে বলে প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি, মানে দেখতে ভালো হলে তারপরে হচ্ছে খাওয়ার কথা বা গুণের কথা আসে। তো যে জিনিস দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।